এখন বাজে 10টা 15। তো এখন তো শীতকাল আর মানুষ শুয়েই পড়ে, কিন্তু আমাদের বাড়িতে সত্যি কথা বলতে এখন একজন জেগে থাকবে। তাকে শুতেও ইচ্ছা করবে না, কিছুই ইচ্ছা করবে না। হ্যাঁ, কিছু বলতে চাও কি? হ্যাঁ, কিছু বলতে চাও কি? দেখো না কত কিছু করবে ও এখন। আরে বাবা, এগুলো তুমি কি করছো চেরি? হ্যাঁ, ওটা তো ছিঁড়ে যাবে, নষ্ট হয়ে যাবে না চেরি? দেখো, আসলে ও ওখানে বসতে চায়। আর কালারটা এমন না যে ওভাবে, এগুলো মাটি, আমাদের সোফাটার কালারই এমন হয়ে গিয়েছে যে এই জিনিসটা ওদেরকে খুব পছন্দ হয়। এর আগের র্যাবিটেরও তাই, এই র্যাবিটেরও তাই। আর এই যে গাছগুলো আছে না, এগুলোতে তো না কত যে কামড় মারে। গাছ ভেবে কি বলবো। কি করছো বাবা? কি কি চাই, কি চাই, কি চাই? এখনো খুব খেলা করবে। আর আমি না রাত্রিবেলা এখন বসে বসে দেখবো কি করবো। দেখো কেমন নাচা কোচা করবে, কেমন নাচা কোচা করবে। আরে বাবা, আরে বাবা, তুমি কিছু বলছো কি? বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু ও আমাকে বলছে। হ্যাঁ, আমি কি বলছে সেটাও আমি খুব ভালো করে জানি যে ও কি বলছে। আসলে এই গাছটা না খেতে চাইছে, আর আমি বসে আছি ঠিক সোফার ধারে। তো আমাকে বলছে তুমি সরে যাও, আর আমি এখানে উঠে একটু কামড় মারি। এই যে অনেকক্ষণ থেকে ওয়েট করার পর দেখছি ও গিয়ে বসেছে। তো ভাবলাম আমি ওকে পুড়ে দিই, কেননা প্রায় 11টা বাজতে চললো। আর কালকে রমির পরীক্ষা, আর আমাকে তাড়াতাড়ি উঠতে হবে। আজকে তো রবিবার ছিল, তো কালকে আমাকে তাড়াতাড়ি উঠতে হবে। তো ওকে আমি পুড়ে দিলাম। আর র্যাবিটটা না এত ভালো যে ওকে খাঁচার কাছে নিয়ে গেলেই ও চলে যায়, আর কোনো কোনো দিন তো খাঁচার শব্দ শুনলেও চলে আসে। তো যাই হোক, মেথিটা ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিলাম, আর ওকে জানি না ঠান্ডা মেথি খেতে ভালো লাগে। তো আগে থেকে বার করা ছিল, ঠান্ডা ছিল না। তো রুটিটা দেখছি আনাই হয়নি, ওকে নিয়ে চলে আসলাম, রুটিটা নিচে পড়েই ছিল। তো যাই হোক, রুটিটা নিয়ে আবার এসে দিয়ে দিলাম। আর ও রাত্রিবেলা একটা রুটি না হলে হয় না। একটা রুটি আর একটু মেথি, এতেই ওর পুরো রাত্রি হয়ে যায়। আর এই যেগুলো দেখছো না, এগুলো ওই বসে বসে কেটে ওরকম করে রেখে দিয়েছে। কিছু তো করার থাকে না, ওদের দাঁত আছে। তো কি করবে। আর পাশটা না, ফ্রিজের পাশটা গরম হয়ে থাকে। তো যার জন্য ওকে এখানে এইরকম করে রেখে দিই। তো চলো, ব্লগ আজকে এখানেই শেষ